12ই ফেব্রুয়ারি আমি তো মনে করি আপনারা এবার এই স্বাধীনতাকে রক্ষা করেছেন, এই দেশের স্বাধীনতাকে রক্ষা করেছেন আপনারা, নাহলে তো মোল্লাদের হাতেই চলে যেত, ওদের হাতেই তো ক্ষমতা চলে যেত। এটাকে স্বীকার করতেই হবে, যারা স্বীকার করে না তারা মুনাফিক। অষ্টগ্রাম পূজা উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত রয়েছেন জনাব সভাপতি, উপস্থিত রয়েছেন আপনাদের প্রাণপ্রিয় নেতা, বাঙালিদের প্রাণের মানুষ, ইটনা অষ্টগ্রামের মিঠামনের প্রাণের মানুষ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, উপস্থিত রয়েছেন পূজা উদযাপন কমিটি জেলা থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন বিভিন্ন উপজেলা থেকে নিশ্চয়ই নেতৃবৃন্দরা এসছেন পূজা উদযাপন কমিটির হয়ে। এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, উপস্থিত রয়েছেন এখানে প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, উপস্থিত রয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আপনারা যারা এখানে সামনে। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি, আদাব জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এরকম কেন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আপনাদের নেতা জনাব ফজলুর রহমান সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছেন, কারো পক্ষে কখনো বলেন না, যে কথাগুলো বলেন উনি মানবতার জন্যই বলেন, দেশের জন্য বলেন, ইতিহাসের কথা বলেন। ইতিহাসের কথা বলতে গেলে কার পক্ষে যাবে না যাবে সেটা তো তার দেখার ব্যাপার না, ইতিহাস ইতিহাসই, ইতিহাসের সত্য কথাগুলো উনি বলে যান। আপনারা একটু আগেই বলেছেন, অনেকে বলেছেন যে কারো পক্ষে বলে না, উনি মানবতার পক্ষে বলেন। সবই তো মানুষ, পৃথিবী সৃষ্টি হয়েছে মানুষের জন্য, মানুষের বাসযোগ্য যেন হয় এই পৃথিবীটা, সেই কারণে উনি কথাগুলো বলেন। কিছুদিন আগে যে পার্লামেন্টে বক্তব্যটা রেখেছেন পলাশবাড়িকে কেন্দ্র করে, ওখানে একটা মূর্তি নির্মাণ হচ্ছে, সেটাকে কেন্দ্র করে কথা বলছেন যে 1204 খ্রিস্টাব্দে হিন্দু বৌদ্ধদের এই দেশ ছিল, তাদেরই দেশ ছিল। এই কথাকে কেন্দ্র করে মোল্লারা কাঠমোল্লারা যে অত্যাচার শুরু করেছে মানে কল্পনা অতীত, এদের মাথা খারাপ হয়ে গেছে, মাথা ঠিক নাই, যখন যা মনে চাচ্ছে বলে যাচ্ছে, রীতিমতো বলে যাচ্ছে। আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষ, মোল্লাদেরও পূর্বপুরুষ যেভাবে সুফিবাদে এই দেশ ধর্ম প্রচার করেছেন, মুসলমান হয়েছেন, আপনাদের আমাদের পূর্বপুরুষ কিন্তু একই। আপনাদের চেহারাগুলো দেখেন, আমাদের চেহারাগুলো দেখেন, একই। আমরা কনভার্টেড মুসলমান, আমাদের পূর্বপুরুষ যেটা করে গেছেন বা ধর্ম যার যার বিশ্বাসে তাদের ধর্ম গ্রহণ করেছেন, এটাতে অবাক হওয়ার কিছু নাই, এটা নিয়ে মাতামাতি করারও কিছু নাই, এটা নিয়ে রাজনীতি করারও কিছু নাই। ধর্মবাজ যারা যারা এটাকে নিয়ে মোল্লারা যা করছেন তারা তো অতিরঞ্জিত করছেন, সত্যটাকে তারা স্বীকার করে নিতে চান না। গত নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন স্বাধীনতার পক্ষে, আমি বিশ্বাস করি এবারে বিএনপি কিন্তু ক্ষমতায় এসছে আপনাদের কারণে। আপনারা এই দেশের 1971 সালে আমরা যুদ্ধ করে জীবন দিয়ে, জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীনতা আমরা রক্ষা করার জন্য এবারে এই হিন্দুরা যারা ভোট দিয়েছেন 12ই ফেব্রুয়ারি আমি তো মনে করি আপনারা এবার এই স্বাধীনতাকে রক্ষা করেছেন, এই দেশের স্বাধীনতাকে রক্ষা করেছেন আপনারা, নাহলে তো মোল্লাদের হাতেই চলে যেত, ওদের হাতেই তো ক্ষমতা চলে যেত। এটাকে স্বীকার করতেই হবে, যারা স্বীকার করে না তারা মুনাফিক। সত্যটাকে স্বীকার করতে শিখুন, তাহলে প্রত্যেকের জন্য ভালো হবে। এই দেশ, এই আন্দোলনের যে ব্যাপারগুলো আছে আপনারা নিজেরা মীমাংসা করে
সমাধান করবেন। এইটা ব্যাপারে যেন কোনো